জলপথে, আর সেই জলপথে জোড়ার জন্যই এবার বার্জ পরিষেবা চালু হতে চলেছে হলদিয়া এবং ডায়মন্ড হারবারের মধ্যে। একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, আরেকদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মাঝে হুগলি নদী। এই নদীপথে এবার বার্জ চালু করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার রায়চক থেকে পূর্ব মেদিনীপুরের কুকড়াহাটি পর্যন্ত চালু হবে বার্জ পরিষেবা। রায়চক থেকে বার্জে গাড়ি উঠবে, তারপর সেটা পৌঁছবে কুকড়াহাটি। এখন সেই নদীপথে ভেসেল চলে, ভেসেলেই পারাপার করে বাইক, সাইকেল। বার্জ চালু হলে গাড়িও পারাপার করতে পারবে। এখন ডায়মন্ড হারবার হলদিয়া যাতায়াত করতে হয় সড়ক পথে। ডায়মন্ড হারবার থেকে কলকাতা কোলাঘাট হয়ে হলদিয়া প্রায় 160 কিলোমিটার রাস্তা, সময় লাগে প্রায় 5 ঘন্টা। বার্জ চালু হলে অনেকটা কম সময় লাগবে। ডায়মন্ড হারবার থেকে রায়চক যেতে হবে সড়ক পথে, তারপর রায়চক থেকে কুকড়াহাটি বার্জে, সেখান থেকে সড়ক পথে হলদিয়া, সব মিলিয়ে লাগবে ঘন্টা দুয়েক। অর্থাৎ সময় কম লাগবে এবং খরচও বাঁচবে। সরাসরি তো যায় না, ভায়া হয়ে যেতে হয়। এটা হয়ে গেলে তো সরাসরি যাবে। এবার এটাতে অনেক সুবিধা, স্কুলের ছাত্রছাত্রী দেখেছি, মাস্টাররাও যেতে খুব অসুবিধা হয়, তাদেরও খুব সুবিধা হবে। বিশেষ করে রোগীর তো আরো সুবিধা। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনায় যান পরিবহন মন্ত্রী, রায়চকে ঘাট পরিদর্শন করেন। মাধ্যমে বড় বড় গাড়ি পারাপারের একটা প্রস্তাব আমরা নিয়েছি, আমাদের সরকার সেটা উদ্যোগী হয়েছে। তার জায়গাগুলো আমরা দেখে নিলাম, সঙ্গে সঙ্গে সেটা সার্ভে করার জন্য যাদবপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও এসে এগুলো দেখছে। এখানে আমরা রোরো সার্ভিস চালু করব আগামী দিনে। এপার থেকে ওপারে আপনার বড় বড় গাড়ি পার হয়ে যাবে রোরো ভেসেলের মাধ্যমে। রাস্তাটা ইমপ্রুভ করতে হবে এবং সেই সার্ভেটা চলছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস এরিয়া, তার সঙ্গে আমাদের রোরো যেটি কীভাবে ম্যাপিং হবে তার একটা মডেলিং আমরা করার চেষ্টা করব। একদিকে যেমন দীঘা, অন্যদিকে ফলতা এবং হলদিয়া, এই সব এলাকার অনেকটা সময় কমবে যাতায়াতের, যার ফলেই দুই জেলার মানুষ অনেকটা উপকৃত হবে। আর এই কাজ খুবই তাড়াতাড়ি শুরু হবে। তার আগেই এই এলাকা পরিদর্শন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনা রায়চক থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। এখানেও সমস্যা সমাধানের পদক্ষেপ। চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই, বাস দাঁড়ায় বাজারে, বাজার এবং নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ে। এবার চাপড়ায় হতে চলেছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডে দাঁড়াবে বাস, বাজারে নয়। নদিয়ার চাপড়া, এখান দিয়ে গিয়েছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। চাপড়ার ওপর দিয়ে রাজ্য সড়ক গিয়েছে। এই রাস্তায় প্রতিদিন বহু বাস যায়, কিন্তু চাপড়ায় কোনো বাস স্ট্যান্ড নেই, ফলে বাস দাঁড়িয়ে পড়ে বাজারের কাছে। এতে তৈরি হয় যানজট, ভুগতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা মেটাতে এবার চাপড়ায় বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। বিডিও অফিসের কাছে তৈরি হচ্ছে চাপড়া বাস স্ট্যান্ড। আমরা খুবই খুশি চাপড়াবাসী। আমাদের মাননীয় সাংসদ মোহাম্মদ তহবিল থেকে কাজটা শুরু হয়েছে। আমাদের চাপড়া বাজারে বিভিন্ন যানজট, স্কুল কলেজের সময় জাম বাঁধে এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটে। বাস স্ট্যান্ডের কাজ শুরু হয়েছে, তার জন্য আমরা খুবই খুশি। চাপড়া বাজার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের পাশেই। এই রাস্তা দিয়ে যাতায়াত করে কৃষ্ণনগর থেকে নদিয়ার বিভিন্ন রুটের বাস, যাতায়াত করে কৃষ্ণনগর থেকে কলকাতা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার বাস। সব মিলিয়ে সারাদিনে শদুয়েক বাস আপ ডাউন করে। এই রাস্তায় টোটো, অটো, বাইক সবই চলে, তার উপর বাস তো আছেই, কিন্তু কোথাও বাস স্ট্যান্ড নেই। এর জেরে প্রতিদিনই যানজটের ভোগান্তি। এর থেকে রেহাই পেতে চাপড়ায় বাস স্ট্যান্ডের দাবি তোলেন স্থানীয়রা। সেই মতো এবার বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে। খরচ হবে 1,20,00,000 টাকা। রাস্তার উপরে বাসগুলো দাঁড়ায়, বাস স্ট্যান্ড না থাকার জন্য তাদের যানজট বেড়েই যায়। দুপুরবেলায় স্কুলের ছেলেরা যে থেকে অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। অনেক দিন পর সেই সমস্যা মনে হচ্ছে এবার মিটতে চলেছে। যখন একটা বাস স্ট্যান্ড প্রয়োজন আছে, কৃষ্ণনগর থেকে তেহট্ট করিমপুরের বাসগুলো যেগুলো যায় সেগুলো চাপড়াতে রাস্তার উপরই দাঁড়াতো। তো এই বিষয়ে আমাদের মাননীয় সাংসদ মহামূত্র মহাশয়, তিনি তার সাংসদ তহবিলের টাকা থেকে 88 লাখ রুপিস তিনি স্যাংশন করেছেন ওই চাপড়া বাস স্ট্যান্ডটি তৈরি করার জন্য। আমাদের প্রায় মাস দেড়েক মতো হলো এখানে ওয়ার্কারের ইস্যু হয়েছে।
আমরা এক্সপেক্ট করছি যে নেক্সট 4 মান্থসের মধ্যে আমরা কাজটাকে ভালো জায়গাতে নিয়ে যেতে পারবো। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে অন্যরকম পদক্ষেপ আলিপুরদুয়ার পুরসভার। এবার গ্রামের 2টো পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের আবর্জনা নেবে পুরসভা। দেখুন, 20টি ওয়ার্ড নিয়ে আলিপুরদুয়ার পুরসভা। এখানকার ডাবরি চা বাগানের পাশে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শহরের আবর্জনা এখানে এনে সার তৈরি করা হয়। বছর দেড়েক ধরে চলছে এই কাজ। এবার শুধু শহর নয়, শহর লাগোয়া একাধিক পঞ্চায়েত এলাকা থেকেও আবর্জনা পাঠানো হবে আলিপুরদুয়ার পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, যাতে আবর্জনা থেকে আরও সার তৈরি করা যায়। এলাকার প্রত্যেকটা মানুষই খুব খুশি যে এত সুন্দর একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তার নেতৃত্বে আলিপুরদুয়ার পৌরসভার সাহায্যে আমাদের গ্রামের সমস্ত ময়লাগুলো যে চলে যাবে, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আলিপুরদুয়ার শহর লাগোয়া 2টি পঞ্চায়েত এলাকা, বিবেকানন্দ 1 এবং পররপাড়। প্রথম পর্যায়ে এই 2 পঞ্চায়েত এলাকার আবর্জনা পাঠানো হবে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। এই আবর্জনা থেকে তৈরি হবে সার। এখন আবর্জনা থেকে প্রতিদিন প্রায় 12 টন সার তৈরি করা হয়, বিক্রি করা হয় বাজারে। পঞ্চায়েতের আবর্জনা নিলে সারের পরিমাণ আরও বাড়বে। আমরা চিন্তা করলাম যে আমাদের প্লাস্টিক বর্জন যখন করতে হবে, ইতিমধ্যে আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আমরা পৌরসভার সাথে ট্যাগ হচ্ছি। আমাদেরকে ডিস্ট্রিক্ট থেকে একটা ইকার গাড়িও দেওয়া হয়েছে, সেই গাড়ি গিয়ে সেগুলো উঠিয়ে নিয়ে আসবে এবং সেগুলো আমরা পৌরসভাতে দিয়ে দেব। প্রথম পর্যায়ে আমরা 2টো অঞ্চলের সঙ্গে আমরা মৌস্বাক্ষর করেছি। বাড়ি বাড়ির থেকে পচনশীল অপচনশীল 2টো জিনিস কালেকশন করে আমাদেরকে দিবে। আমরা সেগুলো নিয়ে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করে সার বিক্রি হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গরম কি কমবে? না 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 না, ব্যবসা গরম, পুড়ছে গরমে দক্ষিণবঙ্গ, আরও গরম বাড়বে। গরম আরও কয়েকদিন, পরের সপ্তাহে দেখা যাবে কি হয় না হয়। কিন্তু এখন বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আরও গরম আরো গরম বাড়বে। অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনে। রবি সোমবারের মধ্যেই এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ, তাতে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কম ছিল। এবার দিন ও রাতের 2টো তাপমাত্রাই বাড়বে এবং দিনের তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। তার ফলে যে গরম এখন রয়েছে তার সঙ্গে এই তাপমাত্রা বাড়লে অস্বস্তি আরো বাড়বে। অস্বস্তি আরও বাড়বে, অস্বস্তি আরও বাড়বে। কলকাতা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সব পূর্বে আগামী কয়েকদিন। সামনের সপ্তাহে হয়তো বৃষ্টি হতে পারে। বর্ষার এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু জেলাতে শুষ্ক আবহাওয়ারও সম্ভাবনা রয়েছে। মানে কোনো বড়সড় রেনফলের কোনো সম্ভাবনা নেই আর কি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই। কেবলমাত্র উত্তরবঙ্গে কয়েকটা দিন আপনার একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তবে 2 বঙ্গেরই বাকি জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অর আইসোলেটেড রেনফল। মনসুন আসতে একটু দেরি হচ্ছে, তাপমাত্রা একটু বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা। আমার বাংলায় রয়েছে আরও খবর প্রিয়াঙ্কার।